আজকে বানিয়েছি খারি নিমকি। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচেভাবে বা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। এই খারি নিমকিগুলো ভীষণই লেয়ারযুক্ত হয়। তো দেখতেই পাচ্ছেন অনেক লেয়ার রয়েছে এই নিমকির মধ্যে। আর এইগুলোকে বানিয়ে না 1 মাসের বেশি স্টোর করে আপনারা রেখে দিতে পারেন। যখনই মন করবে তখন কিন্তু চায়ের সঙ্গে খেতে পারেন। ভীষণই টেস্টি একটি রেসিপি, খুবই সহজ করে দেখিয়েছি। সবারই কিন্তু ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই নিমকিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা আর নিয়েছি 1 কাপের মতো আটা। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়ে বা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। তো আজকে আমি দুটো মিশিয়ে বানিয়েছি। তো এখানে আমি অল্প করে লবণ দিয়েছি, মোটামুটি পরিমাণটা বুঝে শুনেই দিয়েছি। তারপর একটু যে জোয়ান দিয়েছি 1/2 চামচের মতো। তারপর যেটা দিয়েছি সেটা হলো জিরে। তো জিরেটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এখানে কালো জিরেও দেওয়া যায়। তো এগুলোকে দিয়ে 2 চামচের মতো মোটামুটি তেলটাকে দিয়েছি। বেশি কিন্তু তেলটাকে দিতে হয় না, অল্প করে তেলটাকে দিলেও হবে। তো এখানে তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই যে যেন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়, তাতে করেই কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে বা জিনিসটা ভালোভাবে তৈরি হবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু সময় নিয়ে কাজটিকে করেছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাজটি হয়েছে। তারপর আমি কি করেছি, জল নিয়েছি। তো আমি জলটাকে নিয়ে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব। ডোটা কিন্তু ভীষণই শক্ত হবে না বা ভীষণই নরম হবে না। তো দেখতে পাবেন কিভাবে কাজটি আমি করি। তো অল্প অল্প জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে। এইভাবে মোটামুটি কাজটি আমি করে নিচ্ছি। তো একসঙ্গে জলটাকে দিয়ে দিলে কিন্তু তখন নরম হয়ে যাবে, তখন আবার ময়দা বা আটা কিছু একটা দিতে হবে। তো এখানে আমি এই জন্য অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিচ্ছি। তো জলটাকে দিয়ে না প্রথম আমি মিশিয়ে নিচ্ছি, তারপর কিন্তু এইভাবে একটা ডো তৈরি করছি। তো প্রথমেই আমি ডো বানাতে শুরু করে দিইনি, আশা করি আপনারা দেখেছেন। তো জলটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পর সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। খুব কিন্তু টাইট না বা খুব কিন্তু সফট না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তাছাড়া এটাকে যখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে, তখন কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। তো এটাকে না রেখে দিলেও কিন্তু কাজটি করা যায়। তো আমি একটু সময় নিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আমি কি করেছি, ডোটাকে মেখে নেওয়ার পর উপরে আমি একটু তেল দিয়েছি, এই যে 1/2 চামচের একটু কম। তো 2-3 ফোঁটা মতোই হবে। তো ওটা দিয়ে ভালোভাবে উপরে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর ওই ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণে কি করেছি, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই বাটিতে করে আগে থেকে আমি তেলটাকে রেখেছিলাম। তো ওখান থেকে মোটামুটি কিছু তেল নিয়ে নেওয়ার পরেও আমার কাছে মোটামুটি 1 চামচের মতো তেলটা ছিল। তো ওটা নিয়েছি, সাথে আরও 1 চামচের একটু বেশি ঘিটাকে দিয়েছি। তো এই রেসিপিতে যদি ঘির ইউজটা করা যায়, আমি দেখেছি ভীষণই ক্রিস্পিভাবে এটা তৈরি হয়, ভীষণই খাস্তাভাবে তৈরি হয়। তো যে কারণে এটা নেওয়া। তো 1 চামচের একটু বেশি ঘিটাকে নিয়েছি। নেওয়ার পর 2 চামচের মতো ময়দা দিয়েছি আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এগুলো কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু কী বলবো ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে বা লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের আকারে তৈরি করে নিয়েছি। তো এটাকে এখন আমি রেখে দিয়েছি। আর এদিকে 5 থেকে 10 মিনিটের মতো হয়েছে। 10 মিনিট কিন্তু এখনও পর্যন্ত হয়নি, তো 5 মিনিটের একটু বেশি হয়েছে। তারপর কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটা সফট হয়ে গিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছি। আজকে আমি কি বলবো, ওই 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে কাজটি করছি। এতে করে কিন্তু অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। তো আপনারা দেখতে পাবেন কতগুলো তৈরি করা যায়। তো ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর কিন্তু এখান থেকে কয়েকটা লেচি আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর একদম স্মুথ করে কাজটিকে করে নিচ্ছি, ছোটো ছোটো বলের আকারে গড়ে নিচ্ছি। আজকে একটু ছোটো করে আমি কাজটি করছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও কাজটিকে করতে পারেন। তো এখানে বেলে নেওয়ার জন্য সেভাবে বড় কিছু জিনিস আমার কাছে ছিল না, তাই আমি এইভাবে ছোটো ছোটো লেচিগুলো কেটে নিয়েছি। তো এইভাবে মোটামুটি কয়েকটা বল আমি তৈরি করে নিয়েছি। মোট 8টি বল হয়েছে, যে পরিমাণ আমি আটা বা ময়দাটা নিয়েছিলাম ওখান থেকে। তো তারপর আমি কি করেছি, এই যে একটা লেচি নিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। তো এখানে বেলতে যদি একটু অসুবিধা হয় তখন কিন্তু একটু আটা বা ময়দা নিয়ে ওটাকে বেলে নেওয়া যায়। তো এখানে আমি একটু ময়দা নিয়েছি, ময়দা নিয়ে কাজটিকে করে নিয়েছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন। তো এভাবে একদম পাতলা করে কাজটিকে করে নিতে হবে, তাতে করে কিন্তু কাজটি করতে সুবিধা হবে বা এই যে নিমকিগুলো ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে বা ভাজাটা সুন্দরভাবে হবে। একই রকমভাবে মোটামুটি একই সাইজে 8টি রুটি আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো একটু পাতলা করে কাজটি করেছি আর সাইজটা একই রকম রাখার চেষ্টা করেছি। তো কেন একই রকমভাবে কাজটি করে নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। তো একই রকম না হলেও আমি দেখিয়ে দেবো কী করতে হবে। তো মোটামুটি সমস্ত গোটা রুটি আমি বেলে নিয়েছি। তারপর এখান থেকে একটা রুটি প্রথমে আমি নিয়েছি। তো এটাকে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। ওই যে আগে থেকে আমি ময়দার ক্রিমটা বানিয়ে রেখেছি না, ওটাই এখন লাগবে। তো আমি ওটা 1 চামচের মতো নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন ওটা জল দেখাচ্ছে বা একটু জল জলে দেখাচ্ছে, কারণ ঘিটা ছিল তো। ঘি কিন্তু একটু গাঢ় হয় আর এটা মেল্ট হয়ে যাওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে যায়, যে কারণে এইভাবে পাতলা দেখাচ্ছে। বা এইভাবে পাতলা হলেও কোনো অসুবিধা নেই।
তো এটাকে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, হাতেই কাজটি আমি করছি। তারপর আরও একটা আমি রুটি নিয়েছি, এর উপরে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই রুটিটা মোটামুটি সমানই রয়েছে, একই সাইজের রয়েছে। তো ওটার উপরেও আমি ওই যে ময়দার যে ক্রিমটা ছিল ওটা আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আরও একটা রুটি আমি এর উপরে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা একটু ছোট রয়েছে, তো আমি কী করেছি একটু টেনে টেনে কাজটিকে করেছি। তো এইভাবে টানলেও কিন্তু ছেড়ে যাবে না, যদি ওই ভালোভাবে ডোটাকে মেখে নেওয়া হয় প্রথমের দিকে, তখন কিন্তু এভাবে ছেড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এভাবে মোটামুটি 4টি রুটি আমি নিয়েছি। তো একই রকমভাবে কাজটি আমি করে নিয়েছি। তারপর এই 4টি রুটির উপরেও কিন্তু আমি ওই যে ক্রিমটাকে দেবো, ক্রিম বলতে ময়দার পেস্ট, তো ওটাকে দিয়ে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর কি করতে হবে একটু মন দিয়ে দেখুন। তো এখানে এটাকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা সুন্দর করে ভাঁজ তৈরি করে নেব বা করে নেব কাজটিকে এইভাবে। তো দেখুন এইভাবে একটু মুড়ে দিয়েছি বা ভাঁজ করে দিয়েছি, তারপর কিন্তু ওই দিকেও ভাঁজ করে দিয়েছি। তো এইভাবে কিন্তু ওই যে ক্রিমটাকে বা ওই যে পেস্টটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, এতে করে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে আর ছেড়ে ছেড়ে যাবে না বা ছেড়ে যাবে না। তো এইভাবে কিন্তু মোটামুটি এইভাবে ক্রিমটাকে বারবার কিন্তু লাগাতে হবে, লাগিয়ে দিলে কিন্তু আর ছেড়ে যাবে না বা ছেড়ে যাবে না। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। তারপর আমি কী করেছি একটু ময়দা নিয়ে বেলে নিয়েছি। তো অল্প করে ময়দাটাকে দিয়েছি, দিয়ে সুন্দর করে বেলে নিয়েছি। এতে করে বেলতে কোনো রকম অসুবিধা হয় না, যেহেতু অনেকগুলো রুটি রয়েছে তো ছেড়ে যাওয়ার ভয় কিন্তু একটুও থাকে না। তো একটু পুরু করে কাজটিকে করতে হবে, কতটা পুরু করে কাজটি করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন একদম চৌকো শেপে সুন্দর করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি এখান থেকে। তো আমি এইভাবে শেপগুলো রাখতে চাইছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপগুলো করে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি খুব ছোট না বা খুব বড় করে আমি কাজটি করে নিই। তো এইভাবে কাজটি করেছি, আর এগুলোকে কেটে নেওয়ার পর দেখাবো কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। খুব কিন্তু প্রেস দিয়ে বেলাও যাবে না, আর খুব পাতলা করেও কাজটি করা যাবে না। তো কিভাবে কাজটি হয়েছে বা কতটা পুরু রেখে কাজটি আমি করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। না হলে কিন্তু কি হবে ওই যে লেয়ারগুলো আর খুলবে না, আটকে আটকে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরু রেখে কাজটি করেছি, আর লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে সুন্দর করে, কিন্তু এখানে লাইটের জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো কিভাবে কাজটি হয় আশা করি এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন না সব কিছু। তো এইভাবে মোটামুটি তৈরি করে নেওয়ার পর আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমি কি করব সমস্ত কোটা এইভাবে নিমকি তৈরি করে নেব, তারপর কিন্তু দেখাবো কিভাবে কাজটি করতে হয়। তো আশা করি দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো খুব বেশি পাতলা করলে কিন্তু তখন লেয়ারগুলো দেখা যাবে না বা ভাজার সময় লেয়ারগুলো ঠিকঠাকভাবে খুলবে না। তো ওটা ভেবেই একটু পুরোপুরি কাজটি করেছি। তো একই রকমভাবে যে কোটা ছিল ওই কাজটিকে করে নেওয়ার পর এভাবে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কোটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো এইদিকে কড়াইতে অল্প করে তেল দিয়েছি, অল্প না অনেকটাই তেল দিয়েছি আমি। দেওয়ার পর একটু আমি দিয়ে দেখলাম যে কেমনভাবে তেলটা গরম হয়েছে, দেখলাম যে মোটামুটি ঠিকঠাক রয়েছে, খুব বেশি গরম হলে কিন্তু হবে না। তো এইভাবে মোটামুটি গরম রয়েছে। তারপর আমি কি করেছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। তেলটা কিন্তু বেশি একটা গরম করে নেওয়া যাবে না, বেশি গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যায় না, তখন কিন্তু সুন্দর করে লেয়ারগুলো খুলবে না। তো হালকা গরম তেলে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। তো যখন দেখবো আমি এগুলো ভেসে উপরে উঠে আসছে বা লেয়ারগুলো খুলতে শুরু করেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়াবো, ওই মিডিয়াম করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি এগুলো ভেসে উঠছে বা লেয়ারগুলো খুলতে শুরু করেছে। তো একটু সময় নেব আমি। তারপর যখন আমি দেখবো যে এখানে এই যে লেয়ারগুলো খুলতে শুরু করেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন, না হলে কিন্তু এই আগে থেকে ক্রিস্পি হয়ে গেলে এই লেয়ারগুলো খুলতে চাইবে না। তো মোটামুটি এগুলো ভেসে উঠলে বা লেয়ারগুলো খুলতে শুরু করলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ওই যে মিডিয়াম বা হাই করে দেবেন। হাই করার দরকার নেই, মিডিয়াম করে দিলেই ভালো, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়। আর এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে একদম ক্রিস্পিভাবে তৈরি হয়ে যায়। আর এখানে যেহেতু আটা ময়দা মেশানো আছে, কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, তো ওটা মাথায় রেখে কাজটি করবেন। তো এইভাবে মোটামুটি তেলটাকে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পর কিন্তু কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে খুলেছে, দেখতে দারুণ হয়েছে। আর এইগুলো একটু এই লেয়ারগুলো খুলে খুলে যাওয়ার কারণে কিন্তু তেলটাকে চুষে নেয় বা সোক করে নেয়। তো এইগুলো একটু ছেঁকে নিতে হবে বা আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে, তেলটা যেন ঝরে যায়, না হলে কিন্তু ভিতরে থেকে যায় তেলটা, আমি দেখেছি। তো এরপরে আমি কি করেছি, যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল সে কারণে তেলটা ভীষণই গরম ছিল, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর কিন্তু এই যে নিমকিগুলো আমি দিয়েছি, দেওয়ার পর কিন্তু তারপর আমি ওই যে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, তারপর আবার ওই লো করে দিয়েছি। তো লো করে দেওয়ার পর যখন আমি দেখলাম এইভাবে লেয়ারটা খুলে খুলে গিয়েছে, তখন আবার আমি মিডিয়াম করে দিয়েছি। তো একটু পরেই আমি করে দেবো, তো আশা করি দেখতে পাবেন সব কিছু। তো এইগুলো মাথায় রাখলে কিন্তু এই নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, ভেতর থেকেই ভাজা হবে, একদম মুচমুচেভাবে ভাজা হবে, নাহলে কিন্তু শক্ত শক্ত থেকে যাবে আর লেয়ারগুলো খুলবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে। এইভাবে কিন্তু সহজেই ভাজা যায়, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায়, আর ভীষণই ক্রিস্পিভাবে ভাজাটা হয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে, ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি। তো
অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভীষণই ক্রিস্পিভাবে এটা তৈরি হয়। তো আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগছে। অসংখ্য লেয়ারযুক্ত খারি নিমকি রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এইরকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।